বিবাহে ওলি নির্ধারণ করা। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, না লা নিকাহা ইল্লা বিওয়ালি, বিবাহ হবে না, বিবাহ হয় না, বিবাহ হবে না, বিবাহ হয় না, ওয়ালি অভিভাবক ছাড়া বিবাহ হয় না, হবে না। আহমদ, তিরমিজি, মিশকাত, আবু দাউদ, ইবনে মাজাহ, মিশকাত হাদিস নম্বর 3130। অতএব মিশকাতে 3130 নম্বর হাদিসে আমরা জানতে পারলাম ওয়ালি অভিভাবক ছাড়া বিবাহ হবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, যদি কোনো নারী নিজে নিজেই বিবাহ করে ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন, ফানিকাহু বাতিলুন, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। এ কথা আমাদের নবী বলেছেন। আহমদ, আবু দাউদ, তিরমিজি, ইবনে মাজাহ, মিশকাতের 3131 নম্বর হাদিসে। দুটি হাদিস দিয়ে আপনাকে বলতে চাচ্ছিলাম ওয়ালি ছাড়া বিবাহ হয় না। ওয়ালিবিহীন যদি কোনো ছেলে মেয়ে বিবাহ করে তাহলে তাদের বিবাহ বাতিল। বাতিল মানে কি বুঝলেন? তাদের বিবাহই হয়নি, তাদের বিবাহ বাতিল হয়েছে, তাদের বিবাহ বাতিল হয়েছে, তাদের বিবাহ বাতিল হয়েছে। এখন ওয়ালি কারা? তার মা, খালা, নানা, নানি, ফুপা, চাচি, বোন ইত্যাদি, তারা কি ওয়ালি হতে পারবে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুযাওয়াজুল মারআতুল মারআতা ওয়ালা তুযাওয়াজুল মারআতু নাফসাহা ফাইন্না যানিয়াতা হিয়াল্লাতী তুযাওয়াজু নাফসাহা। এই কথা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইবনে মাজাহ মিশকাতের 3137 নম্বর আয়াতে। নবী বলছেন, শোনো, লা তুযাওয়াজুল মারআতুল মারআতা, কোনো নারী কোনো নারীকে বিবাহ দিতে পারে না। মা দিতে পারে না, খালা দিতে পারে না, ফুফু দিতে পারে না, নানি দিতে পারে না, দাদি দিতে পারে না, চাচি দিতে পারে না, ভাবি দিতে পারে না, বোন দিতে পারে না। কোনো নারী কোনো নারীকে বিবাহ দিতে পারে না। এবং ওয়ালা তুযাওয়াজুল মারআতু নাফসিহা, কোনো নারী নিজেকেও বিবাহ দিতে পারে না। অতএব কোনো নারী, যেমন ওই যে আপনার মেয়ে কাউকে ভালোবেসেছে, আপনি রাজি না, তা আপনার শাশুড়ি বলছে, আরে কি হয়েছে, তোর বাপ রাজি না, তাই কি হচ্ছে, আমি ওকে তোকে বিয়ে দিয়ে দেবো। এই যে পাওয়ার ক্ষমতা, কত আপনার এই পাওয়ার তো ইসলাম আপনাকে দেয়নি। আবার মেয়েরা পালিয়ে গিয়ে বিয়ে করছে, একজন ছেলের সাথে পালিয়ে গিয়ে বিয়ে করছে, কোর্ট ম্যারেজ করছে, নিজেই নিজেকে বিবাহ দিচ্ছে। অথচ নবী বলছেন কোন নারী নিজেকে বিবাহ দিতে পারে না। এরপরে যে কঠিন বাক্যটি বলছে, এবার আপনি একটু বোঝেন। ফতোয়া আমি দেব না, আপনি ফতোয়া দিবেন। আমি যদি ফতোয়া দেই তাহলে আপনারা আমাকে অনেক খারাপ বলবেন, ফতোয়া আমি দেব না। তবে হাদিসের অনুবাদটি করি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফা ইন্না যানিয়াতা হিয়াল্লাতী তুযাওয়াজু নাফসাহা, জিনাকারী ব্যভিচারিণী তো সেই, জিনাকারী ব্যভিচারিণী তো সেই যে নারী নিজেকে বিবাহ দেয়। জিনাকারী ব্যভিচারিণী তো সেই যে নারী নিজেকে বিবাহ দেয়। আপনার মেয়ে বললে আপনি বলুন, আপনার মেয়ের কথা বলছি, আমার মেয়ের কথা বলে, আমার মেয়ে নাই। তা আমার মেয়ে যে পালিয়ে গিয়ে বিয়ে করলো, তা আমি তো অভিভাবক হয়ে বিবাহ দেইনি। আমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, ও কোর্ট ম্যারেজ করেছে, তো ওর তো ওলি আমি হই নাই, তাহলে নিজেই নিজেকে বিবাহ দিয়েছে। নবী বলছেন, ফাইন্না যানিয়াতা হিয়াল্লাতী তুযাওয়াজু নাফসাহা, জিনাকারী ব্যভিচারিণী সেই তো যে নিজেকে নিজেই বিবাহ দেয়। তা আমার মেয়ে যে পালিয়ে গিয়ে বিবাহ করলো, কোর্ট ম্যারেজ করলো, আমার মেয়ে কি জিনাকারিণী ব্যভিচারিণী? হাদিসের ভাষা অনুযায়ী আমার মেয়ে জিনাকারিণী ব্যভিচারিণী। এবার আমার মেয়ে পালিয়ে গিয়ে বিবাহ করেছে, আপনার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, আমার মেয়ে পালিয়ে গিয়ে বিয়ে করেছে, আমি জানতে পেরেছি। বলছি, যখন খবর আসলো আমার কাছে আপনার মেয়ে পালিয়ে গিয়ে অমুকের সাথে চলে গিয়েছে, অমুক ছেলের সাথে চলে গিয়েছে, তখন আমার ভূমিকাটা কি জানেন? আমার মেয়ে হলো হজ করিনি, তবে আমার স্ত্রী হলো হাজি সাহেবা। আমিও হজ উমরা কিছু করিনি, তবে আমি হলো এখন হাজি সাহেব। তখন আমি বলি, আরে আমার মেয়ে আমার বংশের মুখে চুনকালি দিয়েছে, এত বড় স্পর্ধা করেছে, ওই মেয়েকে আমি ত্যায্য করে দিলাম, ওই মেয়ে আমার মেয়ে না, ওকে আমি ত্যায্য করে দিলাম, ওকে আমি আর মানি না, ও আমার বংশের মুখে চুনকালি দিয়েছে, আমার সম্মানহানি করেছে। আপনার সম্মানহানি করেছে একদিনে। আপনার মেয়ে অন্য ছেলের সাথে সম্পর্ক আপনি জানতেন না, আপনার স্ত্রী জানতো না, আপনি কেন তাকে বাধা দিলেন না?
আপনার মেয়ের গতিবিধি লক্ষ্য করে আপনি কেন তাকে একজন সচ্চরিত্র ছেলে দেখে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দিলেন না? আপনি আপনার মেয়ের কাছে অ্যান্ড্রয়েড সেট দিয়েছেন, রাত দিন গুডুর গুডুর করছে, আপনার মেয়েকে একা একা ওই কলেজ ভার্সিটিতে পাঠিয়ে দিচ্ছেন, আবার আপনার গায়ে যেন না লাগে তার কোনো নাই, নিয়ন্ত্রণ নাই। বেরিয়ে যাওয়ার পরে আপনি হয়েছেন হাজী সাহেব, আপনার স্ত্রী হয়েছে হাজী সাহেবা। আপনার এই হাজী সাহেব আর আপনার এই হাজী সাহেবা হওয়ার কারণে আপনার মেয়ে হয়েছে ব্যভিচারিণী, আপনি হয়েছেন ব্যভিচারিণীর পিতা। আপনার মেয়ে হয়েছে ব্যভিচারিণী, আপনার স্ত্রী হয়েছে ব্যভিচারিণীর মাতা, আপনার এই হাজী সাহেব হাজী সাহেবা হওয়ার কারণে। আর তাদের সংস্পর্শে যদি দুনিয়াতে কোনো সন্তান আসে, যেহেতু তারা অবিবাহিত, যেহেতু তারা ব্যভিচারিণীর মাধ্যমে যদি কোনো সন্তান দুনিয়াতে আসে, তার পরিচয় কি হবে? ফতোয়াটা আপনারাই দিয়ে নিয়েন। আপনার অসম্মতি থাকার কারণে যদি তারা 50 বছর বেঁচে থাকে, যত দিন বেঁচে রয়েছে তারা ব্যভিচারিণী হয়ে এ দুনিয়াতে বেঁচে রয়েছে, তাহলে আপনার করণীয় কি? আপনি এখন হাজী সাহেব গুল্লিয়ে দিয়ে আপনার মেয়েকে খুঁজে বের করে নিয়ে আসেন। হয় যদি ছেলেকে আপনার মতো হয়, তাহলে তাকে আপনি তার সাথে আবার নতুন করে বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন, যে ঠিক আছে যা করেছো এটা তো হয়ে গিয়েছে, আর কি করার, যাক আমি মেনে নিলাম, তোমাদের বিবাহ করে তোমাদেরকে বিবাহটা সই করে দিলাম। এতে করে কি হবে? আপনি জিনাকারীর পিতা থেকে বেঁচে গেলেন, আপনি জিনাকারিণী ব্যভিচারিণীর মাতা হতে বেঁচে গেলেন। আপনার মেয়ের পরে ওই ছেলের উপরে আর জিনা আর ব্যভিচারের অপবাদ পাপ থাকলো না। এটুকু উপকার তো আপনি এই সম্মতির মাধ্যমে করলেন। আর যদি না হয় তাহলে মেয়েকে ফিরিয়ে এনে অন্যত্র বিবাহ দিয়ে দেন, কিন্তু তাও করছেন না। হাজী সাহেব হয়ে বসে রয়েছেন, 1 বছর 2 বছর 6 বছর পরে 1টা 2টা সন্তান নিয়ে ঠিকই আপনার কাছে চলে আসে, তখন আবার আপনি তাকে নানা দাদি করে কোলে নিচ্ছেন। তাহলে দরকার ছিল কি এত কিছু করার? এই জন্য আমার মতো সাধারণ মানুষ আর আলেমের মধ্যে পার্থক্য একটা আছে। আমার এলাকায় একজন আলেমের মেয়ে বের হয়ে গিয়েছিল, আরে যখনই বের হয়ে গিয়েছে শুধু সংকটটা আলেমের কানে পৌঁছেছে, আলেম উন্মুক্ত বলেছে, এই তোমরা চলে আসো বাড়িতে, আমি কালকেই তোমাদেরকে ধুমধাম করে বিবাহ দিয়ে দেবো। আর তাই করেছে, সেই আলেম ডেকে নিয়ে এসে সেই ছেলেকে ডেকে এনে তারপরের দিন বিবাহ দিয়েছে ধুমধাম করে। কিছু পরিবর্তন হয়েছে ছেলের ভিতরে, আলহামদুলিল্লাহ। যাও, আমি পালিয়ে যাওয়ার পক্ষে বলছি না, আমি বলছি পালিয়ে যাওয়ার পূর্বেই আপনার মেয়েকে বিবাহ দিন, ছেলেকে বিবাহ দিন। আপনি ছেলের বাবা, আপনার ছেলে মেয়ে বের করে নিয়ে চলে এসেছে, আপনি বড় খুশি, আপনি ভাবছেন আমার বৌমা তো অনেক রূপবতী হয়েছে গো, আর কোনো খরচ খরচা লাগলো না, আপনি খুব মজে মজে হাসছেন। কিন্তু আপনি বুঝেছেন আপনার বৌমার পিতা এখানে সম্মতি দেয়নি, তার ওলি হয়নি। আপনার ছেলে যে ব্যভিচার করছে, আপনার ছেলে বৌমা যে ব্যভিচারিণী হচ্ছে, আপনি ভাবছেন গোপে তেল দেওয়ার আগে এটা ভেবে নিন এবং চলে যান। দুইজনে আপোষ মীমাংসা করে আপনার ছেলে এবং তার মেয়েকে আবার বৈধ পন্থায় বিবাহ বন্ধনে আবদ্ধ করে দেন। সেই তো তারা বিবাহ সংসার করছেই, তাহলে আপনি কেন এখানে দেমাগ করে দুইজন দুই প্রান্ত থেকে নিজেকে পাপিচার বানাচ্ছেন এবং তাদেরকেও পাপের দিকে ধাবিত করছেন? এটা আপনার কেমন বুঝ, কেমন বিচার, আল্লাহু আলাম।